আপনি চিন্তাও করতে পারবেন না কাঁচামরিচের এই সস বানানো কতটা সহজ, অথচ এটা বাইরে থেকে চড়া দাম দিয়ে আমাদের কিনতে হয়। আমি এখানে কাঁচামরিচের সস তৈরি করার জন্য 1 কেজি কাঁচামরিচ নিচ্ছি। মরিচগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম আমি। এখন মরিচগুলো আমি ভালো করে কেটে নিব। মরিচগুলো কাটা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। আমি এখানে 2টা আলু নিয়েছি। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি আলুগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিব। আমি চুলায় একটি পাত্র বসায় দিয়ে আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কয়েক কোয়া রসুন আর আদা দিয়ে দিলাম কিছু। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নেব। আমি 10 মিনিট পর আবার চলে আসলাম। এখন আমি এখানে একটু লবণ আর কিছুটা ধনিয়ার গুঁড়ি অ্যাড করতেছি। আপনারা চাইলে আস্তা ধনিয়ার গুঁড়িও অ্যাড করতে পারেন। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা মরিচগুলা আলুর ভিতরে দিয়ে দিলাম। মরিচগুলো ভালো করে সিদ্ধ করে নিব। আমি 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে চলে আসছি। এখন আমি এখানে 1 কাপ মতো চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি এখানে কিছুটা তেঁতুল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে তেঁতুলটা দিলে সসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে ঠান্ডা করে নিব। কাঁচামরিচগুলো ঠান্ডা হয়ে গেলে এখন আমি একটা ব্লেন্ডারে কাঁচামরিচগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি চালনির সাহায্যে ভালো মতো মরিচগুলো চেলে নিব, কারণ আমি মরিচের বিচিগুলো রাখতে চাচ্ছি না। আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সসগুলা ভালো করে ঢেলে নিব। আমি এখানে আরও 10 মিনিট জাল করে নিব, যাতে সসের গায়ে যে এক্সট্রা পানি থাকে ওটা শুকিয়ে যায় আর সসের ঘনত্বটা আরও একটু বেশি হবে। বাসায় বানানো প্রতিটা খাবারই খুবই স্বাস্থ্যকর হয়। আপনারাও বাসায় বসে বানানোর ট্রাই করবেন। এইভাবে বানালে আশা করি খুবই মজা লাগবে খেতে। আমার সস তৈরি হয়ে গেছে। দেখেন কতটা ঘনত্ব হয়েছে, একটু পানি নেই ভিতরে। এখন একটি কাঁচের বয়ামে করে আমি সসগুলা ঢেলে নিব আস্তে আস্তে। এখানে কাঁচের বয়ামের জন্য কালারগুলো একটু ভিন্ন দেখাচ্ছে, তবে বড় বড় রেস্টুরেন্টে এরা গ্রিন ফুড কালারগুলো ব্যবহার করে, তার জন্য তাদেরটা বেশি গ্রিন দেখা যায়। তো ফাইনালি রেডি হয়ে গেল কাঁচামরিচের সস। আপনি বাসায় বসে নিজের হাতেই তৈরি করে নিতে পারেন এই গ্রিন চিলি সস। দোকানের মতোই টেস্ট হবে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।